Hello friends, welcome to Exam Corner. Today is our third video. আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা ত্রিপুরার বিভিন্ন এক্সাম যেমন টিপিএস, টিসিএস, এলডিসি, জিআরবিটি এবং টিপিএসসি পরিচালিত সব ধরনের এক্সামের জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে থাকি, যেগুলি তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকেও ফলো করে দেবে। আমাদের ভিডিওগুলিকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিই। আজকে আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটার ইন্ট্রোডাক্টরি পার্টটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের কাছে ভিডিওটি খুব ভালো লাগবে। সো চলো আজকে শুরু করা যাক। তো প্রথমেই আসছে মেকিং অফ দ্য কনস্টিটিউশন। মেকিং অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে যে বিষয়টা আসছে, প্রথমে কনস্টিটিউশন বানানোর জন্য আমাদের একটা অ্যাসেম্বলি ফর্ম করা হয়েছিল, যেটার নাম কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সো দেখো, ইন 1934 দ্য আইডিয়া অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া ওয়াজ পুট ফরওয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম বাই এম.এন. রয়। এম.এন. রয় উনি 1934 সালে সবচেয়ে প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ধারণাটা সবার সামনে তুলে ধরেছিলেন। তারপরে আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা 1935 সালে কি করেছিল, অফিসিয়ালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য ডিমান্ড করেছিল। যেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেইন ফোকাস ছিল ইন্ডিয়ার জন্য একটা কনস্টিটিউশন তৈরি করা। So finally the Constituent Assembly was constituted in November 1946 under the Cabinet Mission Plan. So finally আমাদের Constituent Assemblyটা কবে গিয়ে ফর্ম হলো? নভেম্বর 1946 এ ক্যাবিনেট মিশন প্ল্যানের আন্ডারে। এবার যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা ফর্ম হয়েছে তার কম্পোজিশনটা কীরকম থাকবে? দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ 389। টোটাল ওটার মধ্যে 389 মেম্বার্স ছিল। Out of these, 296 seats were to be allotted to British India and 93 seats to the princely states. এই 389 সিটের মধ্যে 296টা সিট দেওয়া হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়াকে এবং 93টা সিট দেওয়া হয়েছিল প্রিন্সলি স্টেটদেরকে। এবং এই 296 যে সিটগুলো ব্রিটিশ ইন্ডিয়াকে দেওয়া হয়েছিল সেগুলিও ফার্দার ডিভাইডেড হয়েছিল। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে ভেরিয়াস কমিটিস ফর্ম করা হয়েছিল, যার মধ্যে মেজর আমাদের 8টা কমিটি আমরা দেখতে পাই। এই 8টা কমিটির নাম এবং এই কমিটিগুলির যে চেয়ারম্যান ছিল তাদের নামগুলি এখানে টেবিলের মধ্যে দেখানো হয়েছে। সো ফার্স্ট অফ অল দেখতে পারো ইউনিয়ন পাওয়ার কমিটি। ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। তারপরে আসছে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। তারপরে আসছে প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে আসছে ড্রাফটিং কমিটি, যার চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটিস অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াস, এইটার চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। রুলস অফ প্রসিডিওর কমিটি, এটার চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। স্টেটস কমিটি, এটার চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। এবং স্টিরিং কমিটি, এটার চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নিচ্ছি কি কিছু ইম্পর্ট্যান্ট ওয়ান লাইনার্স রিগার্ডিং দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রিলেটেড কিছু কোয়েশ্চেন যেগুলি আমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এগুলি থেকে ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চেন ফর্ম করা হয়, সেইগুলি আমরা ওয়ান লাইনার হিসাবে এখানে দেখে নেব। সো প্রথমটা হলো কি ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা আমরা সবাই জানি, ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয় ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্মড আন্ডার ক্যাবিনেট মিশন প্ল্যান। এটা আমরা প্রথমেই বলেছি যে ক্যাবিনেট মিশন প্ল্যানের আন্ডারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে ফর্ম করা হয়েছিল। দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান ওয়াজ পাবলিশড অন। ক্যাবিনেট মিশন প্ল্যানটা ইন্ডিয়া এবং ইংল্যান্ড দুইটা দেশের মধ্যে একই সাথে একই দিনে পাবলিশ করা হয়েছিল। সেই ডেটটা কি 16 মে 1946। এবার যে ক্যাবিনেট মিশন প্ল্যানটা যেটা আছে, সেই ক্যাবিনেট মিশনের যে আমাদের মেম্বার্সরা ছিল যারা ইন্ডিয়ার মধ্যে এসেছিল 1946-এ, ওনারা কারা কারা? 3জন মেম্বার ক্যাবিনেট মিশনে এসেছিল ইন্ডিয়ার মধ্যে। ওনারা হলেন লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস অ্যান্ড এভি আলেকজান্ডার। নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মড বাই, আমাদের যে কনস্টিটিউশনটা আছে এটাকে
কে ফর্ম করেছিল? এটাকে কোনো পার্টিকুলার ব্যক্তি ফর্ম করেনি, এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করেছিল। তার আন্ডারে ড্রাফটিং কমিটি ছিল যারা মেইনলি এই কনস্টিটিউশনটাকে ড্রাফট করেছিল। নেক্সট, ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা ফর্ম করা হয়েছিল সেইটার প্রথম মিটিং কবে এবং কোথায় হয়েছিল? সেটার প্রথম মিটিং হয়েছিল 9th ডিসেম্বর 1946 অ্যাট নিউ দিল্লি। নিউ দিল্লিতে সবচেয়ে প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মিটিং হয়েছিল, সেটা হয়েছিল 1946 সালের 9th ডিসেম্বর। নেক্সট, ফার্স্ট মিটিং ওয়াজ প্রিসাইডেড ওভার বাই। ফার্স্ট মিটিংয়ের প্রেসিডেন্ট কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। উনি ছিলেন ইন্টারিম প্রেসিডেন্ট। তখন পর্যন্ত কাউকে পার্মানেন্টলি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ঘোষণা করা হয়নি। সো প্রথম মিটিংয়ে উনি প্রিসাইড করেছিলেন। সেকেন্ড মিটিংটা কবে হয়েছিল? নেক্সট এটাই আছে, সেকেন্ড মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 13 ডিসেম্বর 1946। 13 ডিসেম্বর 1946-এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেকেন্ড মিটিং হয়েছিল, যেটার প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ফার্স্ট মিটিং হওয়ার পরে 11 ডিসেম্বর 1946-এ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পার্মানেন্ট প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছিল। নেক্সট, ভাইস প্রেসিডেন্টস অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমাদের এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আছে তার দুইজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ওনারা কারা কারা? এইচ.সি. মুখার্জি এবং ভি.টি. কৃষ্ণমাচার্য। নেক্সট, কনস্টিটিউশনাল অ্যাডভাইজার বা লিগাল অ্যাডভাইজারও তোমরা বলতে পারো অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এটা কে ছিলেন? ডক্টর বি.এন. রাও। স্ট্রেংথ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়েন কনস্টিটিউটেড। এটার মানে হলো যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা যখন ফর্ম করা হয়েছিল তখন তার স্ট্রেংথ কত ছিল? স্ট্রেংথ মিনস এখানে টোটাল সিট কতগুলি ছিল? 389। স্ট্রেংথ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আফটার দ্য উইথড্রয়াল অফ দ্য মুসলিম লীগ। মুসলিম লীগ যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে সরে গিয়েছিল তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টোটাল সিট সংখ্যা কত ছিল? 299। অবজেক্টিভ রেজলিউশন ফিলোসফি ওয়াজ মুভড বাই। অবজেক্টিভ রেজলিউশন যে ফিলোসফিটা আছে সেটা সবচেয়ে প্রথম তার ধারণাটা কে দিয়েছিল? পণ্ডিত জওয়াহরলাল নেহেরু অন 13 ডিসেম্বর 1946। যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে সেকেন্ড মিটিং হয়েছিল 13 ডিসেম্বর 1946-এ, সেই দিন আমাদের প্রথম প্রধানমন্ত্রী উনি ছিলেন, উনি পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। উনি কি করেছিলেন? অবজেক্টিভ রেজলিউশনের ধারণাটা আমাদের দিয়েছিলেন। নেক্সট, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্টেড দ্য থিওরি অফ অবজেক্টিভ রেজলিউশন। এবার উনি যে অবজেক্টিভ রেজলিউশনের ধারণাটা দিয়েছিলেন এটা আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে অ্যাডপ্ট করেছিল? সেই ডেটটা হলো 22 জানুয়ারি 1947। 1947 সালের 22 জানুয়ারি এই যে অবজেক্টিভ রেজলিউশনের ধারণা সেটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গ্রহণ করেছে। দ্য কমিটি হুইচ ড্রাফটেড দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ড্রাফটিং কমিটি মানে এই যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনটা যে কমিটিটা ড্রাফট করেছে তার নামটা হলো ড্রাফটিং কমিটি। সেই কমিটিটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা কবে নিযুক্ত হয়েছিল? দ্যাট ইজ 29 আগস্ট 1947। 29 আগস্ট 1947-এ ড্রাফটিং কমিটিকে নিযুক্ত করা হয়েছিল। টোটাল নাম্বার অফ মেম্বার্স ইন দ্য ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটির মধ্যে টোটাল কতজন মেম্বার ছিলেন? টোটাল 7 জন মেম্বার ছিলেন এবং ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট, ড্রাফটিং কমিটি সাবমিটেড দ্য ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন। এবার ড্রাফটিং কমিটির কাজ ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে ফ্রেম করা। এবার ফ্রেম করার পর ড্রাফটিং কমিটি তার যে ড্রাফটটা ছিল, যে কনস্টিটিউশনের ড্রাফটটা, সেটা কবে সাবমিট করেছে? 21 ফেব্রুয়ারি 1948। 21 ফেব্রুয়ারি 1948-এ ড্রাফটিং কমিটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাছে তার যে ড্রাফটেড যে কনস্টিটিউশনটা আছে সেটা পেশ করেছিল। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্ট করা হয়েছিল কবে? 26 নভেম্বর 1949। 26 নভেম্বর 1949-এ অ্যাডপ্ট করা হয়েছিল এবং এটা কবে থেকে কার্যকরী হয়েছিল? 26 জানুয়ারি 1950। এই দুইটা ইয়ারের মধ্যে কিন্তু তোমরা গোলমাল পাকিও না, এই দুইটা আলাদা আলাদা। একটা হলো গ্রহণ করা হয়েছিল, প্রথমে গ্রহণ করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটা হলো 26 নভেম্বর 1949, আর যে কার্যকরী হয়েছিল সেটা হলো 26 জানুয়ারি 1950।
The Constituent Assembly took 2 years, 11 months and 18 days to finalize the Constitution. Constituent Assembly টোটাল 2 বছর 11 মাস এবং 18 দিন সময় নিয়ে আমাদের যে ইন্ডিয়ার কনস্টিটিউশনটা সেটাকে ফাইনালাইজ করেছে। চেয়ারম্যান অফ দ্য ফ্ল্যাগ কমিটি, আমাদের যে ফ্ল্যাগ কমিটি ছিল যার মেন কাজ ছিল ভারতের স্বাধীন ভারতের জন্য একটা ফ্ল্যাগ ডিজাইন করা, ঠিক আছে। এই ফ্ল্যাগ কমিটির চেয়ারম্যান ছিলেন জে.বি. কৃপালানি। চেয়ারম্যান অফ দ্য ফাইন্যান্স কমিটি, আমাদের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চেয়ারম্যান অফ দ্য লিঙ্গুইস্টিক প্রভিন্সেস কমিশন এস.কে. ধর। তো এই এস.কে. ধর কমিটির পরিপ্রেক্ষিতে পরে আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যটিকে লিঙ্গুইস্টিক বেসিসে আলাদা করে দেওয়া হয়েছিল। দ্য চেয়ারম্যান অফ কমিটি অন দ্য ফাংশনস অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা হলো জি.ভি. মাভালঙ্কর। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সবচেয়ে প্রথম আমাদের যে জাতীয় পতাকা আছে সেটাকে অ্যাডপ্ট করেছিল কবে? 22 জুলাই 1947-এ। নেক্সট, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল অ্যান্থেম। ন্যাশনাল অ্যান্থেম হলো জনগণ মন, যেটা জাতীয় সঙ্গীত। অ্যান্ড ন্যাশনাল সং মানে জাতীয় গান, এটা হলো কি বন্দে মাতরম, যেটা নাকি আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি লিখেছিলেন। এইটাকে অ্যাডপ্ট করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে? 24 জানুয়ারি 1950। 1950-তে 24 জানুয়ারিতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জনগণমন এবং বন্দে মাতরম এই দুইটা গানকে অ্যাকসেপ্ট করেছিল বা অ্যাডপ্ট করেছিল। দ্য টোটাল এক্সপেন্ডিচার incurred on making the constitution was 64 lakhs. এই যে আমাদের কনস্টিটিউশনটা যে ফ্রেম করা হলো তার জন্য টোটাল এক্সপেন্ডিচার কত ছিল? 64 lakhs. ফাইনাল সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টোটাল 11টা সেশন হয়েছিল, তার মধ্যে ফাইনাল লাস্ট টাইম যখন মিট হয়েছিল সেই ডেটটা হলো 24 জানুয়ারি 1950। নেক্সট, the Constituent Assembly met for the first time as Dominion Legislature. এবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা যখন আমাদের ইন্ডিয়া কি হয়েছে স্বাধীন হয়ে গেছে তারপরে ফার্স্ট টাইম যখন মিটিং করেছিল অ্যাজ এ ডোমিনিয়ন লেজিসলেচার, তখন একটা লেজিসলেচার হিসাবে সে মিটিং করেছিল, তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসাবে মিটিংটা করেনি। সেটা কবে করেছিল? 17 নভেম্বর 1947। এবং ওই যে সেশনটা ছিল ওই সেশনের স্পিকার ছিলেন জি.ভি. মাভালঙ্কর। নেক্সট, 26 নভেম্বর ইজ সেলিব্রেটেড অ্যাজ কনস্টিটিউশন ডে। আমরা জানি 26 নভেম্বর 1949-এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করেছিল এবং সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য 26 নভেম্বরকে কনস্টিটিউশন ডে হিসাবে সেলিব্রেট করা হয়। নেক্সট, 26 January was chosen as the date of commencement of the Constitution because on this day in 1930 Purna Swaraj Day was celebrated by INC and now it is celebrated as Republic Day. 26 জানুয়ারি যে দিন নাকি আমাদের কনস্টিটিউশনটা কার্যকরী হয়েছিল সেই দিনটাকেই কেন চুজ করা হয়েছিল কনস্টিটিউশনটাকে কার্যকরী করার জন্য? তার পেছনে একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট আছে। সেটা কি, 1930-তে পূর্ণ স্বরাজ ডে হিসাবে আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 26 জানুয়ারিটাকেই চুজ করেছিল। 26 জানুয়ারিতে তখন পূর্ণ স্বরাজ ডে সেলিব্রেট করা হয়েছিল এবং ওই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য 26 জানুয়ারিতেই ফার্স্ট কনস্টিটিউশনটাকে কার্যকরী করা হয়েছিল এবং এইটাকে আমরা এখন রিপাবলিক ডে হিসাবে সেলিব্রেট করি। সো দ্যাটস অল ফর টুডে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে এবং তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য অনেক ফ্রুটফুল হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দেবে। তাহলে কি হবে, এই ধরনের ভিডিও আনতে আমরা কি আরও উৎসাহিত হব। এই লেকচারগুলোর পিডিএফ এবং অন্যান্য এক্সট্রা কন্টেন্টের জন্য তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে জয়েন করে নেবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।